সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকের বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ভবিষ্যতে কিভাবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, মূলত এই বিষয়ে আমি কিছু বলব। আমার মনে হয় বিগত যে সরকার ছিল সেটা এই 53 বছরের মধ্যে সবচেয়ে বড় জুলুমবাজ, অত্যাচারী, জনবিরোধী সরকার, গণবিরোধী সরকার ছিল। তাদের দ্বারা নিজের দেশের জনগণ নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, যা খুবই ঘৃণিত। এগুলো আমরা সবাই জানি, প্রতিদিন খবরে প্রকাশিত হচ্ছে। এমনকি আয়না ঘরের কথা শুনলে তো লোম শিউরে যায় সবার, যে এটা কি বিশ্বাস করার মতো? আয়না ঘরের কথা তো বিশ্বাসই করা যায় না, যে এরকমভাবে একটা স্বাধীন দেশের, নিজের দেশের নাগরিককে তারা এইভাবে টর্চারিং করেছে, সেটা আমরাও কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু সেটাই সত্য। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী যে ছাত্রদের কারণেই কিন্তু এই পট পরিবর্তনটা হয়েছে। মূলত তাদের রক্তের বিনিময়ে আমি মনে করি প্রত্যেক শহীদ ছাত্রের নাম, ঠিকানা, তাদের পরিচয় ফটো সহকারে অনতি বিলম্বে একটা শহীদ মিনার গ্যালারি তৈরি করা উচিত, যেটা বিভিন্ন দেশে থাকে শহীদদের স্মরণে, এবং সেখানে প্রত্যেকের নাম, ঠিকানা এবং তাদের ফটো সহকারে কত তারিখে কীভাবে, কিন্তু সংক্ষিপ্তভাবে প্রত্যেকের মৃত্যুর ঘটনার যে ইতিহাস, এটা লিপিবদ্ধ করে রাখতে হবে। এটা যতদিন বাংলাদেশ থাকে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন এগুলো থাকবে। এক। দ্বিতীয়ত আমি বলতে চাই যে এই ছাত্ররা এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই যে তারা কি কোনো রাজনৈতিক সংগঠন করবে কি করবে না। তারা দোটানার মধ্যে আছে। কিন্তু আমার মতামত হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের যেহেতু একটু বিশাল একটা ঐক্য হয়েছে সারা বাংলাদেশে, এবং তাদের প্রতি এই ছাত্র জনতার যে সমর্থন, এই শক্তিশালী সমর্থনের কারণে তাদের অতি দ্রুত রাজনৈতিক একটা সংগঠন, একটা দল করা দরকার, এবং আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা দরকার। এবং আমার মনে হয় এই বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন, ছাত্র জনতা, এরাই সরকার গঠনের সম্ভাবনা খুবই বেশি থাকবে, কারণ জনসমর্থন তাদের দিকে খুবই বেশি, এবং তারা তাদের যে জ্ঞান, বুদ্ধির মত্তা, তারা যেভাবে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিদেরকে এই সরকারের পরিচালনার জন্য বসিয়েছেন, এটা তাদের একটা বিশেষ একটা জ্ঞানের পরিচয়, বিজ্ঞতার পরিচয়। তো মনে হয় যে তারা যদি সারা বাংলাদেশে ওইভাবে প্রার্থী দেয় এবং তাদের পাশ করার খুবই সম্ভব, এবং তারা যদি পাশ করে আসে, সরকার গঠন করে, তাহলে কিন্তু আমাদের জনগণের জন্য খুবই নিরাপদ মনে করবে সারা বাংলাদেশের মানুষ। কারণ আমরা একজনের হাত থেকে মুক্তি পেয়ে আরেকজনের হাতে জিম্মি হতে চাই না। আমরা অনেক সরকার দেখেছি এই স্বাধীনতার 53 বছরে, কেউ সত্যিকার অর্থে জনগণের সরকার ছিল না, কিন্তু আর সবাই আমরা এই তারুণ্যকে অবহেলা করে চলে। তারুণ্যকে যেন আমরা অবহেলা না করি, তারুণ্যদের শক্তি দিয়ে যেন আমাদের দেশ সামনের দিকে চলে যায়, সেটার জন্য আমাদেরকে অবশ্যই এটা রাজনৈতিক একটা সংগঠন করা প্রয়োজন। সেই জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র দলের যারা নেতা আছে এবং
তাদের সংগঠনের সবার কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা দ্রুত একটা রাজনৈতিক সংগঠন করুন এবং নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করা যায় সেইভাবে প্রস্তুতি নিতে থাকুন। তারপরে তো বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা তো সব কিছুই আছে, সারা সংগঠন আছে, সারা বাংলাদেশে আছে, তাদের মতো তারা তো করবেই। তারপর আপনারাও করে দেখেন, যদি আপনারা সরকার গঠন করতে নাও পারেন তাও মনে হয় যে বিরোধী দলে থাকলেও ভালো, কোনো সমস্যা নেই। মানুষ আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে এবং ভবিষ্যতে ভালোবাসবে। তো আমার কথাটা বিবেচনা রাখবেন, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। সবাই ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ।